বুয়েট 21-22 সালে এটা আসছিল। কি বলছে, কোনো বস্তুকে অনুভূমিকের সাথে 40 ডিগ্রি কোণে 15 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুর ভর এম এত কেজি এবং বস্তু তলের যে মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক মিউ হচ্ছে 0.25 হলে ত্বরণ কত হবে। সো এখন একটু খেয়াল করো যে এই বস্তুকে অনুভূমিক বরাবর না, কিন্তু অনুভূমিকের সাথে একটা কোণ করে টানা হচ্ছে। তো একটা বস্তুকে, এই যে এটা হচ্ছে একটা অমসৃণ তল, এই অমসৃণ তলের উপরে এম ভরের একটা বস্তু আছে যার ভরটাও দেওয়া আছে। এই বস্তুকে অনুভূমিক বরাবর না, এই অনুভূমিকের সাথে কোণ করে, কত ডিগ্রি কোণ করে টানা হচ্ছে, থিটা সমান 40 ডিগ্রি কোণ করে টানা হচ্ছে। তাহলে এই দিকে কি হবে, এই দিকে হবে এফ কস থিটা। বস্তুটা যেহেতু সামনের দিকে যাচ্ছে, তার মানে কি এর বিপরীত দিকে একটা বাধাদানকারী বল থাকবে। আর এর যে ওজন, এই ওজন সবসময় নিচের দিকে ক্রিয়াশীল, আর এই দিকে থাকবে অবিলম্বিক প্রতিক্রিয়া বল। সো আমার ত্বরণ বের করতে বলছে, সুতরাং আমরা নর্মাল সূত্র, আমরা সবসময় যে সূত্রটা লিখছি, নিট ফোর্স সমান প্রযুক্ত বল কি এফ কস থিটা মাইনাস বাধাদানকারী বল হচ্ছে এফ। এখন দেখো যে এফ নিট ফোর্স সমান ত্বরণ এফ কস থিটা, বাধাদানকারী বল দেওয়া নেই কিন্তু মিউ দেওয়া আছে। তো মিউ দেওয়া থাকলে আমরা জানি মিউ সমান বাধাদানকারী বল বা ঘর্ষণ বল বাই অবিলম্বিক প্রতিক্রিয়া। সো মিউ ইকুয়াল টু এফ বাই আর, দ্যাট মিনস এফ বাই আর। আরটা এখানে কত, আর দেখো যেহেতু এফটা দুইটা উপাংশে ভাগ হয়ে গেছে, দ্যাট মিনস এই এফ এর আর একটা উপাংশ কিন্তু এদিকে ক্রিয়াশীল। এফ কস থিটার কারণে বস্তুটা কিন্তু সামনের দিকে যাচ্ছে, আর এফ সাইন থিটা এবং আর মিলে বস্তুর ওজনকে কিন্তু প্রশমিত করার চেষ্টা করছে। তাহলে এখানে আর কত, আর সমান আমরা আর প্লাস এফ সাইন থিটা সমান আমরা লিখতে পারি এম জি। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এম জি মাইনাস এফ সাইন থিটা, সুতরাং এই যে এফ এর রিপ্লেসমেন্ট, এই যে এফ এর সমান এখান থেকে আমরা লিখতে পারি অতএব এফ ইকুয়াল টু মিউ ইন্টু এম জি মাইনাস এফ সাইন থিটা। তুমি এখানে আলাদাভাবে ক্যালকুলেশন করে এটা বের করে নিতে পারো, বা সরাসরি এখান থেকে তুমি এর মানটা বসায় দিতে পারো, এফ এম জি মাইনাস এফ সাইন থিটা। সো এখান থেকে দেখো, এখান থেকে যদি তুমি এর ত্বরণ বের করতে চাও, তাহলে ত্বরণ হচ্ছে কি এফ কস থিটা মাইনাস মিউ এম জি মাইনাস এফ সাইন থিটা বাই নিচে এম। এখন মানগুলো বসাও। এফ বস্তুর ওপর প্রযুক্ত বল এফ 15 নিউটন, কস থিটার মান 40 ডিগ্রি, মিউ এর মান 0.25 ব্র্যাকেট এম এর মান 3.5 মাইনাস ইন্টু 9.8 মাইনাস এফ হচ্ছে 15 আর সাইন থিটার মান 40 ডিগ্রি। সো ডাটাগুলো একটু বসাবে, যেহেতু বুয়েটের অঙ্ক একটু তো বড় হবেই বা ক্যালকুলেশনে একটু ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। সো এম হচ্ছে কত 3.5, এম 3.5। সো এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কিন্তু এটার অ্যান্সার চলে আসবে 3.5 ইন্টু 9.8 মাইনাস 15 সাইন 40 ইন্টু 0.25, 15 ইন্টু cos 40 মাইনাস অ্যান্সার ভাগ 3.5, 1.5217 এত মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস 1.5217, সো এটা সমান আমরা লিখতে পারি 1.522। দ্যাট মিনস এটার অ্যান্সার হচ্ছে ক। সো এই টাইপের অঙ্কও কিন্তু আসে। দেখো এটা বুয়েটের অঙ্ক, অনেকে বুয়েটের অঙ্ক দেখলে পর ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি বেসিকটা জানো তাহলে কিন্তু তুমি যা জানো সেই অনুযায়ী অ্যাপ্লাই করলে সব অঙ্ক কিন্তু আসবে। দেখো আমরা যে কনসেপ্টটা জানছি সেই কনসেপ্টের বাইরে কিন্তু কিছুই না। সুতরাং কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, বেসিকটা ক্লিয়ার করতে হবে, তাহলে তুমি যে কোনো সিকিউ, যে কোনো এমসিকিউ তুমি নিজের মতো করে খুব রিল্যাক্সে হেসে খেলে পরীক্ষা অ্যান্সার করে চলে আসতে পারবে।